বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। বৃহস্পতিবার 15 মে সকাল 9টা থেকে ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের জনগণ ব্যানারে এই অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা আন্দোলনকারীদের অবস্থানের কারণে গুলিস্তানের গোলাপ শাহ বাজার থেকে বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবস্থান কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বিদ্যুৎ সমবায় সমিতির দুটি ব্যানারও দেখা গেছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা নগর ভবনের সামনের রাস্তায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে আদালত রায় দিয়েছেন, গ্যাজেটে প্রকাশিত হয়েছে। কিন্তু তারপরও তার শপথ গ্রহণ নিয়ে চলছে নানা টালবাহানা। তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। এর আগে বুধবার 14 মে একই দাবিতে ডিএসসিসির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। সেখান থেকে ঘোষণা আসে, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে লাগাতার কর্মসূচি চলবে। গত 27 এপ্রিল নির্বাচন কমিশন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে। এর আগে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম 2020 সালে নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি নির্বাচনে দক্ষিণের আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুন্নুর তাপস মেয়র নির্বাচিত হন। তবে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আদালতে মামলা করেন, যা দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তার পক্ষে রায় দেয়।